এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে, ওযু বানাইয়া একটু সিজদা কর। আর আমি আল্লাহকে বলি আল্লাহুল মুস্তাআন। আমি আল্লাহ ফজরে ডাকছি, ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি, বান্দায় আমার বান্দা মসজিদে যায় নাই। আসরে ডাকলাম আসো, আসে নাই। মাগরিবে ডাকলাম, আসে নাই। এশায় ডাকলাম, আসে নাই। আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে, ওযু বানাইয়া একটু সিজদা কর। আর আমি আল্লাহকে বলি আল্লাহুল মুস্তাআন। ও আল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া সিলেকশন করা ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী নাই, রসুল নাই, কোরআন আছে না নাই? আল্লাহ কয় এখন আমি তো নাই। রসুল বলেন, আরে আমার রসুল আমি তো নাই। আল্লাহ কয় রসুল আপনি বলে দেন। রসুলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব পালন করবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। কারা? আচ্ছা আসেন, রসুল যখন দুনিয়াতে আসছেন, মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ। নারীদের এলাকার মানুষ পছন্দ করে না, বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরাইয়া দেয়, কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। এমন এক খারাপ চরিত্রহীন সমাজ। ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কোনো পশু জবাই করতে গেলে রক্তটা নিয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাইখা দেয়, মনে করে কোরবানি কবুল। আল্লাহ আয়াত দিয়ে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায় দেন, তোদের রক্ত গোশত পশু আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোর অন্তরের তাকওয়া। হরকে দারাত খৌফে হকদার দিল মাদহম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকা। রহমতের নবী আসছেন, 40 বছর পর্যন্ত খালি দেখে ও গাঞ্জা খায়, মিথ্যা বলে, মানুষ মারে, চুরি করে, ডাকাতি করে, ও পেনে জেনা করে। নবী দেখতেছেন 40 বছর পর্যন্ত কিছু বলেন, বরং ঘৃণাও করে না। এরা যখন আসে নবী হাসি দেয়, সালাম, এদের সাথে বুকে বুক লাগায়, এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো। 40 বছর পর্যন্ত নবী কয় না এর থেকে ফিরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কিচ্ছু না। 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, দাওয়াত শুরু হয়ে গেল। মানুষের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয়জন? এক আল্লাহর ইবাদত করো। সবাই শুনে, বলে না কোন আল্লাহ? আল্লাহরে দেখাও। কই যে আসমানের মালিক, জমিনের মালিক, ও বহু কথা আপনারা জানেন। কিছুদিন পরে নবীজি বলেন, রহমানের ইবাদত করো। কার? তো ওই বেঈমানগুলো হুদাও জাইনা শুইনাও রসুলকে প্রশ্ন করতো আটকানোর জন্য। কি জন্য? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই চান্দি গরম, হুদা আটকাইব, কইব মুসা নবীর মায়ের নামটা কোন তো হুজুরের তো মনে নাই। হুজুর কে আচ্ছা পরে কমন চায়ের দোকানে গিয়ে কয়, এই হুজুরের চিনো? কি কিচ্ছু পারে না, এই জন্য মসজিদেও যাই না। আছে না নাই? কিছু বেয়াদব আছে না নাই? এগুলো কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার,
রহমতের নবী এতদিন বলতেন এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের বাণী। এখন আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিকরা কয় দেখছুনি এতদিন এক আল্লাহর কথা কইয়া আমি দুইজন বানাইছি। কয়জন? এ শুইনা একজনে একা মুহাম্মদ কি বলে তুমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে না? কহ নতুন ভাবে আর একজন আইছে নাকি? বলে কেন? কয় যে রহমানের ইবাদত করতে বলো। আল্লাহকে, রহমানকে? মানির রহমান। নবী কয় দাঁড়া জবাব দিতেছি। আল্লাহর দিকে তাকায় আছে। জিব্রাইলের আল্লাহ কয় যাও আমি কেমন রহমান শুনায়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, বুঝায় দাও রহমান হলেন তিনি, মানুষ কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। সৃষ্টি আগে শিক্ষা পরে, কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি? আগে সৃষ্টি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আল্লাহ আপনি উল্টা বললেন কেন? আল্লাহ পাক জবাব দেয়, মুফাসসিরিনে কেরাম লিখেন রাসূলের থেকে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, সব মানুষের কপালে জান্নাত নাই। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও আদম নবীর সন্তান, সব মানুষ। বৌদ্ধরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ, ইহুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ। এই মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। একদল মানুষ আল্লাহর কাছে দামি, ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবারকার গুণের মানুষ কারে কয় বুঝার জন্য একটা মূলনীতি, যে যেই জিনিস বানায়, যে যেই জিনিস বানায় এমনেই না কোনো কাজের জন্য? তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস। বুঝেননি কথা? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও, গুণের মাইক। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের পাখা। তাহলে বানানেওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার। মানুষ বানাইছে কে? কি কাজের জন্য? বিড়ি টানার জন্য। কি জন্য বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ কি? আমগো কাজ কি? ইবাদত। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত, ইবাদত কি জিনিস? বিড়ি টানাও ইবাদত। হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত কি? অনেকে মনে করে নামাজ পড়া ইবাদত, তাসবিহ পড়া ইবাদত। ইবাদত মানি পাগড়ি লাগাও, মসজিদে যাও, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাবিজ লেখো, মাঠে নাইমো না। আছে না নাই? মানুষ মনে করে, কিন্তু ইবাদত কি জিনিস বুঝে না। জীবনে যা করবে, যা বলবে সব ইবাদত, সব ইবাদত। ঘুমাবেন ইবাদত,
বাজারে যাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে দুশমন ভাববেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। মন গড়া সব কিছু হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজের কোনো লাভ বিফল। রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, রোজা কবুল হবে। রসুলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন, জান্নাত রেডি, জান্নাত নবী কয় আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আর যারা দুই নাম্বারই করব, একজন নত আল্লাহ কইছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল, মনে আসেনি ওয়াইল? ওয়াইল নামক জাহান্নাম নামাজির জন্য, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায়ী ধোঁকাবাজের জন্য। কোন ব্যবসায়ী ধোঁকাবাজ? এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো, কিনা বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যদি দেখেন লেখা ধোঁকাবাজ। এই ব্যবসায়ী তাজা ধোঁকাবাজ, তাজা। ওর অন্তর খারাপ, ওর ব্যবসা হারাম, ওর সব কিছু নষ্ট। আর যারা সৎ ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এইরকম সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী ঢাকাতে আছে না নাই? আমার জানা মতে হাজার হাজার আছে। লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা দুই নাম্বার এলাকে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এরপর আবার স্টিকার বানাইছে, লজ্জা দিবেন না। কি পরিমাণ লজ্জা লয়ে বয়ে রইছে, অনেক লজ্জা লয়ে দোকানে বয়ে রইছে। আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমি নাম্বার ছাড়া ইতর। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। একটা দোকানদারের নাম আমাকে বলেন যেই দোকানে ব্যবসা করতে গিয়া বাকি হয় না। কি ভাই, আপনজন থাকে না, খুব কাছের লোক থাকে না, যে টাকা ওয়াদা মতো দিয়ে দিবে তাকে বাকি দিবে না? কেনই সাইনবোর্ড, কেনই ধোঁকাবাজি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই স্লোগান তো রসুলের আদর্শের না, রসুলের দুশ্মনী স্লোগান। ইসলাম মানি শান্তি, ইসলাম মানি একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া শান্তির দ্বিতীয় কোনো ঠিকানায় জমিনে নাই। শান্তির ঠিকানার নাম কি? যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে দেখবে। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন শিখাইছেন? আল্লাহ তাআলা বলেন মানুষের গুণ হলো ইবাদত। এই মোনাজাত দিয়ে দেব, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? খারাপ লাগলে বলেন দোয়া করে দিই। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আরেকটু সামনে আগাবো। মানুষের গুণ কি? ইবাদত। জীবনে যা করবেন সব ইবাদত। কার আদর্শে? যুবকরা মনে আছে? ব্যানার বানাবি, ব্যানার বানাইতে কইছি না? ব্যানার 2 ফিট 3 ফিট। ব্যানারের স্লোগান কি? দুনিয়ার সবার আদর্শ নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব নাপাক। অতএব রসুলের আদর্শ যেখানে নাই, ঘরে নাই, ঘর নাপাক। রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই, ব্যক্তি নাপাক। রসুলের আদর্শ সমাজে নাই, সমাজ নাপাক। রসুলের আদর্শ রাজনীতিতে নাই, রাজনীতি নাপাক। রাজনীতি নাপাক। আল্লাহ হেদায়েত দান করুন। রসুলের আদর্শ নাই এমন কোন কাজ নাই, রসুলের আদর্শ নাই এমন কোন কাজ। রসুলের আদর্শ অর্থনীতি চালু করো, খোদার কসম
আদর্শের অর্থনীতি চালু যদি হয়, আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না। সূরায় কয় কি ইসলামে বলে অর্থনীতি নাই? হ্যাঁ, খোদার কসম, আল্লাহর ঘর সাক্ষী, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ কোনোদিন পাবে না। সাইনবোর্ড লাগাইছে জায়গায় জায়গায়, দারিদ্র বিমোচন করো। দারিদ্র, আল্লাহর দেওয়া অর্থনীতি, ইসলামী অর্থনীতি, রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না। আর আল্লাহর আইনে, রসুলের আদর্শে অর্থনীতি চালু করো। এক নম্বরে যাকাত। সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে যাকাত দেয়, জায়গা মতো আদায় করে পরিপূর্ণ, 5 থেকে 10 বছরে দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে। আর দারিদ্রতা থাকবে আর কেউ ইসলামে নাই। মানুষের এই মানে অন্ধের মতো বুঝায় রাখছে। একজন অন্ধ বলে শুকায় যাইতেছে, কই রে তুই বেশি বেশি গাভীর দুধ খা, কি পান কর। তো অন্ধ তার দুধ চিনে, কয় ভাই দুধটা যে খাইলে কি হইব? শরীর তাজা হবে, মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। কয় দুধ কেমন? কয় সাদা। কয় তো জীবনে দুনিয়াতে চোখ লই আই নাই, সাদাও চিনি না। সাদাটা কেমন? কয় বক আছে না, বক, একটা পাখি বগের মতো। বকটা কেমন? ধান কাটা কাঁচি আছে না, কাঁচির মতো বাঁকা। কয় কেমন? এইবার ও 8টারে বানাইছে এরকম কাঁচি, এরকম বাঁকা করে দিছে। এই যে এইরকম ও ধৈর্য দেখে, আল্লাহ ওকে ভাই মা পোসাই দোয়া আছে, এইটা আমার গলায় ডুববে না, এমন আমার ঢুকার কোনো দরকার নেই, মইরা যাই। তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার, মহিলা রাখা খবরদার, ইসলাম মানা যাবে না। কেন? হাত মোজা পরাইবো, পাও মোজা পরাইবো, বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো, ভয় ঢুকাই দিস। হ্যাঁ, পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি, মুক্তি, কল্যাণ, উন্নতি, শালীনতা, স্বাধীনতার ধর্ম এবং তন্ত্র বিধান আর কোথাও নাই। এবং সহজ, ইসলামের ধর্মের সবকিছু খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 বার ওযু করে, শরীরটা ফ্রেশ, দেখতে সুন্দর, চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর যেটি নামাজ পড়ে না, প্রস্রাব করে পানিও লয় না, এটি পোশাক না পাক, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। বানায় বলতেছি, ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই। এক তো বিড়ির গন্ধ, ওদিকে প্রস্রাব করে পানি লয় না, সেই গন্ধ। নামাজে ডাকলে কয় আমার শরীর খারাপ। কে তুই মহিলা নি, তোর শরীর খারাপ কেন? না 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 না, আমার পোশাক খারাপ। হুজুর কা কেন পোশাক খারাপ কেন? কল এই হলো এই নামাজ হইব, এই হলো এই। এরপরে দেখে হুজুরের লাগে পারে না, শেষ খেলে আমার মনই খারাপ, আমার মনটাই কি খারাপ, আর নামাজে যাইব না। খাওয়ার বাজা কি বলে বাহানা, ভাজা মাছের ঝোল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদত করতে হলে নিয়ম আছে না নাই? কি নিয়ম? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করে 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আমার মাওলারে 2 সেজদা দিলে আল্লাহ তো খুশি হবে, তাহলে আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত জোর বানাই, কেমন সওয়াব হবে? হবে না? টোটালটাই বাপ। চালাকি করলি কেন? ওই 3 রাকাতও বাপ। নতুন করে কানে ধর, কানে দইরা তওবা করে আবার বল আল্লাহু আকবার। কি তাকবীরে তাহরিমা, এটা কি সুন্নাত? ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন নাই নামাজ বাদ। কি মুফতি সাহেব? হ্যাঁ, নামাজ শেষ, আপনাকে নিজের কানে শুনেন আল্লাহু আকবার, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে প্রথম তাকবীরে তাহরিম।
এটা বলেন না যারা, এখন নামাজের উপায় কি? ফাওয়াইলুল লিল, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি। আর যারা এই উল্টা পাল্টা নামাজ পড়ে এগুলোর জন্য সুসংবাদ আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম। আইয়া মসজিদে ঢুকিয়া জুতাটা কোনো নাম থুইয়া হাত বাইন্ধে ফেলাইছে। আল্লাহু আকবার বলার কোনো টাইম নেই। হবে নামাজ হবে? কি নামাজ পড়ি? কেউ রে জিগায়ও না যায় যে হুজুর যেভাবে পড়ি ঠিক আছে নি, তার ছোট হয়ে যাব, হুজুরের কাছে ছোট হওয়া যাবে না। এখন যে ইবাদতটা করব, মন গড়া না রসুলের আদর্শ? নিয়ম আছে না নাই? নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না, এখন কোরআন হাদিস পারে ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখিয়া ওলামায়ে কেরামের মাধ্যমে নিয়ম কানুন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্যই বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগছেনি, ইবাদত লাগছেনি। তাহলে গুণের মানুষ আগে হইছে না কোরআন আগে শিখছে? কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার কাছে যাইয়া এরপরে নিয়ম কানুন শিখার পরে ইবাদত করছে, এরপরে হইছে গুণের আদমিরা। আদমিয়াত লাজিমা সৌদের আগার বুনা বাসদ হিজামাস। আল্লাহ তাআলা বলেন, এই দিকে ইঙ্গিত করে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এখন আপনার মধ্যে আমার মধ্যে ইবাদতের গুণ যদি না থাকে, যেমন আমি বলছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ, পাখায় যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেল, কেন? এটার মধ্যে গুণ। মাইকে যদি আওয়াজ না দেয় বলবে বিল বন্ধ, কেন? এটার মধ্যে গুণ। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, কেন? এটার মধ্যে গুণ। ঠিক তেমনি ভাবে যদি কোনো গোলাম ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও, কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে। প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও। আলাদা? একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা ইবাদত ছাড়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই, এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে, রহমতের নবী বলেন, বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি। ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি। এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম। ওর মতো কত গোলামের অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি। এই বান্দাকে টাকা দিলাম, বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই। এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। এমন বেঈমান সমাজে
আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি? এত বড় বেয়াদব আছে না নাই? নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কই দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলাম আর সুযোগ দিয়েছি, আমি আল্লাহ ফজরে ডাকছি ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি বান্দায়, আমার বান্দা মসজিদে যায় নাই, আসরে ডাকলাম আসো, আসে নাই, মাগরিবে ডাকলাম আসে নাই, এশায় ডাকলাম আসে নাই, আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে, ওযু বানাইয়া একটু সিজদা কর, আর আমি আল্লাহকে বলি আল্লাহুল মুস্তাআন, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, ও আল্লাহ দুনিয়ার মায়ায় পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়া গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়, মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না, একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে বলে আর কাঁদিস না, ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো, আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে, একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে, সাপ আঘাত করবে আর বলবে এটা ফরমান। আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করত, মদের আড্ডা করত, এখন আর ছাড় দেওয়া যাবে না, মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের
হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক, তুমি কেন পারো না? ও বোন, তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোন দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।